এই যে রৌফ ভাই বলিছে না টাকা ছাড়া বক্তা আসেনি, এটা বক্তাদের একটা দুর্নাম, এটা বক্তাদের একটা দুর্নাম। আমি টাকা নিয়ে আসিনি, কথা ভুল কথা। আমি টাকা না না রাখেন 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 বলেন না ছেলেরা আমার কথাকে শোনো, আমার কথাকে শোনো, সবাইকে শুনতে হবে। নিশ্চয়ই এখানে কেউ গরু না, সবাই মানুষ, প্রত্যেকের বিবেক আছে, বিবেক আছে না? যারা হুমকি দিচ্ছে রাত পর্যন্ত থাকতে ওদের বিবেক নাই? ওরা মানুষ না? আমরা ওয়াজ করতেছি, আমরা মানুষ না? যে ছেলেগুলো এখানে মস্তানি দেখাচ্ছে, যে হুজুরের এখানে বন্দি করে, ওরাও তো মানুষ। এদেরকে সবাইকে শোনার জন্য অনুরোধ করছে, আমার কথাগুলোকে শুনতে হবে। তারপরে ভুল ত্রুটি যেটা হয়, কম্প্রোমাইজ যেটা হয়, সেটা হবে, আগে শুনতে হবে। সেটা হলো আমার এই মাহফিলটা নেওয়ার পক্ষপাতে আমি না, সে মোতালেব কই আছে। আর একটা ছেলে, যে ছেলেটা এখানে ডেকে নিয়ে আসলাম আপনাদের সামনে, এই দুইটা ছেলে থেকে মূলত মাহফিলের দাওয়াত নেই। এই যে রৌফ ভাই বলতেছেন, রৌফ ভাই এই পর্যন্ত কোনোদিন আমার সামনে আসেনি, কথাও বলিনি। এক। দুই নম্বর কথা হচ্ছে, আমার দাওয়াত নেওয়া হলো জোহরের পরের থেকে আসর ওয়াক্ত পর্যন্ত, সেই হিসাবে পোস্টারও ছাপানো, মাওলানা আজিজুল ইসলাম জিহাদি বাদ জোহর হইতে শুরু। এটা কিন্তু এখানে তাই লেখা আছে, কি হইতে শুরু বলেন? এখানে বাদ জোহর হইতে শুরু। তাহলে আমার কথা আর পোস্টারের কথায় মিল আছে? বলেন মিল আছে কিনা? আমি দাওয়াত নিছি জোহরের পরের থেকে কোন পর্যন্ত? আসর ওয়াক্ত পর্যন্ত। এরপরে পোস্টারও করা তাই। এবার রৌফ ভাই এসে বলে গেলেন টাকা ছাড়া বক্তা আসেনি, সম্পূর্ণ মিথ্যা কথা। টাকা ওই যে ছেলেরা টাকা নেছে, ওই যে ছেলেরা টাকা নেছে। আই রৌফ ভাই, আপনি আগে আমার কথা শোনেন, আমার কথা শোনেন আগে, আমার কথা শোনেন, আমার কথা শোনেন আগে, আপনি আমার কথা শোনেন। না 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 না, আমার কথাকে শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা শোনাই লাগবে তোমাদের, আমার কথা শোনাই লাগবে। তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না, না বলতে দেন, আমার বলতে দেন, আমার বলতে দেন। এই যে রৌফ ভাই বলিছে না টাকা ছাড়া বক্তা আসেনি, এটা বক্তাদের একটা দুর্নাম, এটা বক্তাদের একটা দুর্নাম। আমি টাকা নিয়ে আসিনি, কথা ভুল কথা। আমি টাকা না না রাখেন 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 বলেন না এগুলো এগুলো কি? কি বললো শোলে? ও জুতো মারবে। এইগুলো বাদ দেন মানে আপনারা এই নিয়ে আমাকে অপমান করতেছেন। এগুলো বাদ দেবো, কি করে বাদ দেবো আমি বলেন? পরিবেশটা বুঝতেছে আপনারা। আমি তো আমি টাকা নিয়ে আসি, এটা নয়, ওটা বলার দরকার নাই ভাই। আমি হাত পাকা চর্ম নাই হেবা। আমি তো বলছি না ওদের পক্ষে থাকবেন, আমি তো বলিনি। আমি তো জামাত ইসলামের নামে একবারও বলিনি, বলেছি আপনি এ প্রশ্ন করবেন কাল হাত পাকা ওনারা কোরআন, আমি হাত পাকার পক্ষেই আছি। যদি ওরা কোরআনের পক্ষে থাকে আমি কোরআনের, যদি বিএনপি কোরআনের পক্ষে থাকে আমি বিএনপির সঙ্গে আছি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বিএনপি যদি ক্ষমতায় যে আল কোরআনের রাজ প্রতিষ্ঠা করে, আমি বিএনপিকে স্যালুট জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই। আপনারা ঘোষণা করেন যে আমরা ক্ষমতায় গেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করবো, আপনারা ঘোষণা করেন। আমি আজিজুল ইসলাম জিহাদি আপনাদের ভোটের ক্যাম্পেইন করবো। আপনি এই কথাটা ক্লিয়ার বলেন আগের থেকে যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমাদেরকে সাপোর্ট করেন, আমরা কোরআনের আইন ছাড়া অন্য কারণ আইন প্রতিষ্ঠা করব না। আমরা স্যালুট জানাবো, স্যালুট জানাবো, স্যালুট জানাবো। এখানে বিএনপি জামাত জাতীয় পার্টির পক্ষে কেউ নেই। এখানে কথা হচ্ছে কোরআনের পক্ষে কারা, কোরআনের বিপক্ষে কারা। কথা বলেন, কথা বলেন। এখানে তো লোকমা দেওয়ার কোনো সুযোগই নাই। আমি একবারও সিরাজুল ভাইয়ের পক্ষে ভোট চাইনি, ভোট চাইছি একবারও। আবার বিএনপির বিরুদ্ধে কিছু বলেছি? আমি যা বলতেছি কোরআন দিয়ে সব বোঝেন, তাই এটা কেন বোঝেন না? ঠিক ঠিক, আল্লাহ আমাদের সহায় হোক। তাহলে কোরআন দিয়ে বোঝাইছি। এবার বলেন, 3 লাইন গেল, 4 নম্বর লাইনে বলতেছে তোরা কারা। 4 নম্বর লাইনে তোরা কারা। এবার 4 নম্বর লোকেরা মাথা নিচে করে বসেছিল, ওরা এবার মাথা উঁচু করে বলতেছে জান্নাতি ভাই
ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা হলাম সেই গোষ্ঠী, সেই জাতি, সেই দলের লোক, সেই সিরাজগঞ্জের মানুষেরা জিহাদি কোরআন দিয়ে দিয়ে বুঝাইছিল কোনটা সঠিক আর কোনটা বেঠিক। আমরাও সেদিন জিহাদির মাহফিলে শুনে বুঝেছিলাম, কিন্তু আমরা এইগুলো বোঝার পরেও আমল করিনি। বোঝার পরেও আমরা কি করিনি? জোরে বলেন, বোঝার পরেও আমরা কি করিনি? আমি যা বলেছি কোরআন দিয়ে বলেছি। তাহলে কোরআন দিয়ে বলার পরে সঠিক কোনটা আর বেঠিক কোনটা আমাদের বুঝতে বাকি আছে। এরপরেও যদি আপনি ফিরে না আসেন তাহলে আপনি যাবেন জাহান্নামে। এটা আল্লাহর বক্তব্য। তোমরা কারা কয় আমরা জানতাম বুঝতাম, কিন্তু আমল এ জাতের লোক আমাদের সমাজে আছে না নাই? এখানেই আছে, এই মজলিসই আছে। যদি বলেন হুজুর প্রমাণ দেন, এখন বাড়ি যাবেন, এখন সব মাহফিল শেষ হয়ে যাচ্ছে, কোথায় যাবেন? বাড়ি যাওয়ার সময় একজন আর একজনের বলবেন যে ভাই আজকের ওয়াজটা কেমন লাগলো? তখন সামনে যে আছে বলতে আজকের ওয়াজের ওপরে আর কোনো ওয়াজ হয় না। সুতরাং আমরা আগামীতে কোরআনের পক্ষে থাকবো। যে ব্যক্তি কোরআন বিরোধী সে ব্যক্তি বলতেছে বাদ দে, ওসব ওয়াজের কথা বাদ দে, এখন বাড়ি হাট। তখন মাঝখানে যে ছিল বাড়ি হাঁটবে কেন, যা বললো হুজুরেরা মানবি নে, কয় না ও এখন ওসব মানামানি পরে, তুই বাড়ি হাট, ও খালপার কোনো দরকার নেই, বাড়ি হাট। তখন সামনের লোকটা বলতেছে ভাই তুমিও কবরে যাবা, আমিও কবরে যাবো, সুতরাং হিসাব কিতাব করি চলো। যে ব্যক্তি মানবে না সে ব্যক্তি কি বলবে জানেন? আরে না, এই হুজুর যদি এতই ভালো হয়, শুনলাম 30টা মামলা, শুনলাম 5 দিন জেল খাটলো, শুনলাম 5 দিনে আয়না ঘরে ছিল, শুনলাম 300 দিন জেলে থাকলো, এ হুজুর যদি এতই ভালো হয় তাহলে ওয়াজ করে টাকা নিল কেন? এরাম বলা লোক নাই? জোরে বলেন, এরাম বলা লোক নাই? এরাই হলো পরকাল অস্বীকারী। সুতরাং আমরা কি পরকাল অস্বীকার করবো না স্বীকার করব? তাহলে পরকাল যারা স্বীকার করে তারা থাকবে কিসের পক্ষে? তাহলে আমি কি শেষ ওয়াদা আপনাদের কাছে নিতে পারি? কোনো দলদারির পক্ষে নয়। যারা নামাজি, যারা দিন কায়েমের পক্ষে, যারা পরকাল স্বীকার করে, আর যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, আমরা তাদের পক্ষে থাকব। কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম সকল দলের দেখা শেষ। আল কোরআনের না সকল কিছুর দেখা শেষ, সকল কিছুর দেখা শেষ। গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব। আল্লাহ আমাদের সহায় হোক। এইবার শেষ কথা, তোমাদের ইমাম বা নেতারা তেমন হবে। আমরা যদি ভালো হই, ইমাম নেতা কি হবে? তাহলে আমরা কি ভালো হয়ে ভালো নেতা নির্বাচন করতে চাই? আল্লাহ আমাদের তৌফিক দিক। বেঁচে থাকলে আবারও কোনোদিন দেখা হবে, যদি বেঁচে না থাকে আল্লাহ সাপোর্টে যদি কোরআন জায়গায় যায়, সব নেকিগুলো তোমার আমলনামায় লেখা হবে। এই জন্য আমার সব যুবক, সব ভাইদের কাছে অনুরোধ, কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আর কেউ আছে? আর কেউ আছে? আর কেউ নেই? তাহলে এবার আমি বলতেছিলাম কয় নম্বর কয়েকটা দল পাওয়া গেল। আবারও রিলে করি, প্রথম লাইনে দাঁড়াই আছে। কথা বলেন সবাই, বলেন কি? 2 নম্বর লাইনে দাঁড়াই আছে মাল খাওয়া পার্টি, গরিবের মাল খাওয়া পার্টি, সাদা পার্টি। 3 নম্বর লাইনে দাঁড়িয়ে আছে দিন কায়েমের বিরোধী শক্তি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এবার 4 নম্বর জান্নাতীরা বলতেছে বুঝলাম, ও বেনামাজি, এ মাল খাওয়া পার্টি, আর এ হলো দিন কায়েমের বিপক্ষে শক্তি। তোরা একদল দাঁড়িয়ে আছিস, নারী আর পুরুষ, তোরা কারা? এই পিছনে দাঁড়াই আছিস, তোরা কারা? উত্তর দেবো এবার? দেবো এবার উত্তর দেবো? আচ্ছা, যতগুলো উত্তর দিছি আমি আমার ব্যক্তিগত উত্তর দিছি। কি দিয়ে উত্তর দিছি? কোরআন দিয়ে উত্তর দিছি। লোকেশন আপনাদের দিছি না দেয়নি? এরপরও আপনি যদি বলেন যে হুজুর আমার লোকেশন দেননি, বসবো আপনি ফুল পাগল। আর যুবক,
তোমরা কি বুঝলে যে কোন দিক থাকতে হবে? তোমরা কি বুঝতে পেরেছো? ও যুবক, তোমরা কি বুঝতে পেরেছো কোন দিক থাকতে হবে? বুঝতে পেরেছো? তোমাদের প্রথম ভোট আল কোরআনের। এত কিছু বলার পরেও যদি তোমরা না বুঝে থাকো, তাহলে বাপ মারার মেয়ে দেখতে বলো না। হ্যাঁ, হাত পাও থাকবে, হাত পাখার দিক থাক, সমস্যা নেই। আমি বলেছি কোরআনের পক্ষে থাকতে। কোরআনের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি।